Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel BT Gardening and Cooking in Canada. আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অত্যন্ত পছন্দের একটি ভর্তা, বেগুন ভর্তা। বেগুন ভর্তা আমরা বেশ কয়েকভাবে তৈরি করতে পারি। ভেজে বেগুন ভর্তা করতে পারি, সিদ্ধ করে বেগুন ভর্তা করতে পারি, বাট আজ আমি বেগুন ভর্তা তৈরি করছি মাটির চুলায় কয়লার আগুনে পুড়িয়ে। এভাবে কয়লার আগুনে পুড়িয়ে বেগুন ভর্তা করলে তার মধ্যে যে স্মোকি ফ্লেভারটা আসে সেটা অসাধারণ। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বড় বেগুনগুলো এবং আরও নিয়েছি রসুন, কাঁচামরিচ, আমার আরও লাগবে পেঁয়াজ, যেটা আমি পরে ভেজে নেব। এখানে একটি পাত্রে কিছু কয়লা জ্বালিয়ে নিয়েছি এবং সেই কয়লার মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিলাম এবং তার উপরে আরও কয়লা দিয়ে দিচ্ছি। এতে বেগুনগুলো সিদ্ধ হয়ে আসবে এবং বেশ স্মোকি ফ্লেভারও থাকবে। আমরা কানাডাতে শখ করে একটা মাটির চুলা তৈরি করেছি এবং সেই চুলাতে রান্না করার সময় যে কয়লাগুলো হয় সেই কয়লাগুলো দিয়েই এই বেগুনগুলোকে পোড়ানোর চেষ্টা করা হচ্ছে। এখন বেগুনের সাথে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং রসুন। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বাকি বেগুনগুলোকে রান্না হয়ে যাবার পর চুলার ভিতরে দিয়ে দিলাম। ব্যাকইয়ার্ডে মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। খাবারের স্বাদ যেমন অনেক বেড়ে যায়, তেমনি একটু পিকনিক ভাবও লাগে। দেখুন আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এবং বেশ নরম হয়ে গেছে, তাই এগুলোকে চুলা থেকে তুলে নিলাম। এখন চুলার মধ্যে আর একটু ভালোভাবে হওয়ার জন্য রসুনটাকেও দিয়ে দিলাম। বেগুন, রসুন, কাঁচামরিচ সব কিছু বেশ ভালোভাবে পুড়িয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন আমি এটা দিয়ে ভর্তা তৈরি করব। বেগুন ভর্তা তৈরি করার আগে দেখুন আমি কিভাবে বেগুনের উপরে পোড়ানো চামড়াটাকে ছিলে নিচ্ছি। বেগুনটা যদি ভালোভাবে পোড়ানো হয় এবং সুসিদ্ধ হয় তাহলে এর উপরের চামড়াটা খুব সহজেই এভাবে উঠে আসে। এখন আমি বেগুন ভর্তাতে ব্যবহার করার জন্য পেঁয়াজগুলোকে অল্প একটু লবণ এবং তেল দিয়ে ভেজে নিচ্ছি। একদম বেশি কড়কড়ে করে ভাজতে হবে না, একটু জাস্ট লাল লাল করে ভেজে নিলেই হবে। এখানে সব উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। এখন আমি বেগুন ভর্তা তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া বেগুনগুলো। এগুলোকে বেশ ভালোভাবে চটকে নরম করে নিতে হবে এবং তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পেঁয়াজ, পুড়িয়ে সিদ্ধ করা রসুন এবং কাঁচামরিচ। এই সব কিছুর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে এবং ভর্তাটা যত বেশি সুন্দর করে মাখবেন ততই খেতে মজা হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচির সাথে আরও একটু লবণ দিয়ে ভালো করে চটকে তারপর পুরো ভর্তাটার সাথে মেখে নিতে হবে। আপনারা যারা বেগুন ভর্তার সাথে সরষের তেল খেতে পছন্দ করেন এই অবস্থায় আপনারা তেলটা মিশিয়ে মেখে নিতে পারেন, বাট আমি সরষের তেলটা বেগুন ভর্তাতে পছন্দ করি না, তাই আমি শুধুই ভর্তাটা তৈরি করছি। দেখুন আমার বেগুন ভর্তাটা তৈরি হয়ে গেছে। অসম্ভব মজাদার স্মোকি ফ্লেভারের এই বেগুন ভর্তা ভাত, রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।